おさらいするわよ。やべえやつがいっぱいいるもんな。敵の情報は押さえておかねえと。海軍は強大な組織じゃ。知っておいて損はない。わしに任せてくれ。次回ワンピース揺るがぬ正義海軍の誇り高きログ। ওয়ান পিসের জগতে ক্ষমতা কয়েকজন বিশেষ ব্যক্তির হাতে থাকে। তাদের মধ্যে সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর হলো করোসেই। তারা নীরবে সবকিছু পরিচালনা করে পেছন থেকে। কিন্তু সম্প্রতি একটি নাম সামনে এসেছে যা পুরো ফ্যান্ডমকে আলোচিত করেছে, ফিগারল্যান্ড গার্লিং। এক সময় যার অস্তিত্ব নিয়ে খুব কম মানুষ জানতো, এই মানুষটি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ আমরা তার জীবনের সবকিছু জানবো, তার গড ভ্যালির ঘটনা, তার করোসেইতে প্রবেশ এবং তার ক্ষমতার রহস্য উন্মোচন করব। গার্লিং এর গুরুত্ব বুঝতে হলে আমাদের প্রায় 4 দশক আগের ঘটনা দ্য গড ভ্যালি ইনসিডেন্টে ফিরে যেতে হবে। এই ঘটনা ওয়ান পিসের ইতিহাস বদলে দিয়েছে। এই ঘটনার সময় গার্লিংকে বলা হয়েছিল গড ভ্যালির চ্যাম্পিয়ন, যা শুধু তার শক্তি নয় বরং তার অন্ধকার ইতিহাসের সাথে সম্পর্কের ইঙ্গিত দেয়। গড ভ্যালিতে যে নেটিভ হান্টিং প্রতিযোগিতা হয়েছিল সেখানে গার্লিং প্রধান ভূমিকা পালন করে। যদিও এই ঘটনা মূলত গোল্ডি, রজার এবং গার্পের একজোটের জন্য বেশি পরিচিত, তারপরও গার্লিং এর ভূমিকা দেখায় যে তার নিষ্ঠুরতা এবং দক্ষতা কতটা উঁচু পর্যায়ে ছিল। গার্লিং প্রাথমিকভাবে এই প্রতিযোগিতায় 10,000 পয়েন্ট দিয়ে শুরু করে, তারপরও তিনি চ্যাম্পিয়ন হন। তাই এই তীক্ষ্ণতা তাকে সেলেস্টিয়াল ড্রাগনের এক বিশ্বস্ত যোদ্ধা হিসেবে গড়ে তোলে। গার্লিং এর গল্প এখানেই শেষ নয়। বর্তমানে তিনি গডস নাইটের সর্বোচ্চ কমান্ডার, যারা সরাসরি সেলেস্টিয়াল ড্রাগনদের জন্য কাজ করে। তার হাতে এমন ক্ষমতা আছে যা তাকে সেলেস্টিয়াল ড্রাগনদের বিচার করার ক্ষমতা দেয়। সেলেস্টিয়াল ড্রাগনরা নিজেদের গড মনে করে, আর তাই তাদের শাসন করার ক্ষমতা থাকা গার্লিংকে অপ্রতিরোধ্য করে তোলে। আরেকটি বড় প্রশ্ন হলো গার্লিং এর সাথে শ্যাঙ্কসের সম্পর্ক। ফিগারল্যান্ড নামটি শ্যাঙ্কসের সাথে সম্পর্কিত বলে অনেকেই বিশ্বাস করে। এই ধারণাটি তাদের দুজনেরই লাল চুল এবং একই নামের কারণে আসে। তাছাড়া শ্যাঙ্কস যখন শিশু ছিল তখন গড ভ্যালি ইনসিডেন্টের পর গোল্ডি রজার তাকে খুঁজে পান, তবে মাঙ্গাতে এখনো তাদের সম্পর্ক স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। যাই হোক, অনেকেই বিশ্বাস করেন যে গার্লিং হয়তো শ্যাঙ্কসের বাবা হতে পারেন। শ্যাঙ্কসের গোরোসেইদের সাথে গোপন বৈঠকের ঘটনা এই তত্ত্বকে আরো শক্তিশালী করে। এখন চলুন সাম্প্রতিক ঘটনা নিয়ে কথা বলি। ওয়ান পিস মাঙ্গা চ্যাপ্টার 1125-এ দেখা যায় যে গোরোসেইদের একজন যে গার্সিয়া স্যাটার্ন রহস্যময় ইমুতাকে মেরে ফেলে এবং তার স্থানে গোরোসেই হিসেবে স্থান পায় গার্লিং ফিগারল্যান্ড। গার্লিং এখন নতুন ওয়ারিয়র গড অফ সায়েন্স অ্যান্ড ডিফেন্স হিসেবে দায়িত্ব পালন করছে। এটি শুধু গোরোসেইদের মধ্যে এক নতুন পরিবর্তন নয়, বরং বিশ্ব সরকারের ভিতরে ইমুর সত্যিকারের প্রভাবেরও ইঙ্গিত দেয়। তাহলে গার্লিং এর ভবিষ্যৎ কি? তার নতুন অবস্থান কি তাকে ভবিষ্যতের ঘটনাগুলোর মূল চরিত্রে পরিণত করতে চলেছে? ওয়ান পিস ফ্যানরা বিশ্বাস করেন গার্লিং পরবর্তী এলভা পার্কে বড় ভূমিকা পালন করবে, আর তিনি হতে পারেন লুফির জন্য সবচেয়ে বড় বাধা। গডস নাইটের সর্বোচ্চ কমান্ডার এবং গোরোসেইদের সদস্য হিসেবে গার্লিং এর ক্ষমতা, সম্পর্ক এবং নিষ্ঠুরতা তাকে ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে গড়ে তুলেছে। প্রশ্ন হলো তার আসল উদ্দেশ্য কি? ইমু কেন তাকে স্যাটার্নের স্থানে বসিয়েছেন? ওয়ান পিসের দুনিয়ায় এমন অনেক রহস্য রয়ে গেছে যা আমরা এখনো জানি না। গার্লিং এর উত্থান ওয়ান পিসের দুনিয়ায় সবচেয়ে বিস্ফোরক আর্কগুলোর ইঙ্গিত দিচ্ছে। তার গড ভ্যালি ঘটনার সম্পর্ক, ফিগারল্যান্ড পরিবারের সাথে শ্যাঙ্কসের যোগসূত্র এবং গোরোসেইদের নতুন ক্ষমতার সম্পর্ক কি পুরো বিশ্ব বদলে দিবে? এবং ইমু তার মধ্যে কি দেখেছে যা তাকে স্যাটার্নের পরবর্তী উত্তরসূরি করেছে? আপনার মতামত কমেন্টে জানান। আপনি কি মনে করেন গার্লিং শ্যাঙ্কসের বাবা? গার্লিং কি লুফির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে? আপনার তথ্য শেয়ার করুন এবং আরো ওয়ান পিস বিষয়ক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে দেখা হবে, ততক্ষণ সাগরে থাকুন।